এক হাতে কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, ওইটা আমরা বরদাস্ত করব না। আমরা মাদেরকে সম্মানের জায়গায় অধিষ্ঠিত করব ইনশাআল্লাহ। গড়ে চলাচলে এবং তাদের কর্মস্থলে উইথ ডিগনিটি, পার্সোনালিটি অ্যান্ড হাই সিকিউরিটি তারা যাতে কাজ করতে পারেন সেই পরিবেশ আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। অনেকে আবার অগ্রিম বিভিন্ন জায়গায় বিল্ডিং বানিয়ে দেওয়ার কথা বলছেন। এ অভিজ্ঞতা এই ঢাকার গরিব মানুষগুলার আছে, যাদেরকে এটা বলা হয়েছে অতীতের সবাইকে তাদের এই মামুলি ঠিকানা থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঠিকানায় তারা আর ফিরে আসতে পারেনি। আমরা চাই না আমাদের এই গরিব ভাই বোনদেরকে বারবার গিনিপিগ বানিয়ে তাদের উপর কেউ এক্সপেরিমেন্ট করুক, আমরা চাই না। হ্যাঁ, তারা কি এইভাবে পড়ে থাকবে? না, তাদেরও জীবনমানের প্রতি দৃষ্টি দেওয়া হবে। বরঞ্চ একটি জনকল্যাণমূলক সরকারের প্রথম দায়িত্ব হবে রাষ্ট্রে যারা সবচাইতে বেশি পিছনে আছে, পিছিয়ে পড়েছে, তাদেরকে তুলে আনা আগে। তারাও মানুষ, তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন, তাদেরকে আমাদের সম্মান করতে হবে, তাদের দিকটাও আমাদের আপন করতে হবে। শিক্ষা শুধুমাত্র সামর্থ্যবান লোকের সন্তানদের জন্য থাকবে, এটাও আমরা মানব না। গরিবের সন্তান অভাবের তাড়নায় যে স্কুলে যেতে পারে না, সেই সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র। রাষ্ট্র হবে তার মা, রাষ্ট্র হবে তার বাবা। তার মেধা বিকাশে রাষ্ট্র থাকবে তার পাশে। ওই যে বলেছি না, শ্রমিকের সন্তানও ইনশাল্লাহ আগামীতে হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওই প্রতিভাগুলোকে আমরা চমকে দিতে চাই, আমরা বিকশিত করতে চাই, আমরা লুফে নিতে চাই, আমরা বুকে তুলে নিতে চাই। আমরা সেই মানবিক বাংলাদেশ করতে চাই। আপনারা কি এই মানবিক বাংলাদেশের পাশে থাকবেন? এই এলাকার যে সমস্ত সমস্যা আছে ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ হক ইনসারের পরে দাঁড়িয়ে তার সবগুলা সমাধান করা হবে ইনশাআল্লাহ, এক কথায়। কারণ রাষ্ট্র কারো উপর অনুকম্পা করবে না। রাষ্ট্র আবার কি? জনগণই তো সব, জনগণের ট্যাক্সেই তো রাষ্ট্র পরিচালিত হয়। সুতরাং সরকারে যারা যাবে তাদের দায়িত্ব হবে নিষ্ঠার সাথে, আমানতদারিত্বের সাথে যার যেটা অধিকার তার কাছে সেটা পৌঁছে দেওয়া। আমরা ঘোষণা করেছি আমাদের দল থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় পরিষদের মেম্বার যারা নির্বাচিত হবেন, আল্লাহর মেহেরবানিতে আপনাদের ভালোবাসা এবং ভোটে বছরে একবার শুধু নিজেদের নয়, নিজেদের পরিবারেরও সকল সদস্যের আর্থিক হিসাব জনগণের সামনে দিতে হবে। সংশ্লিষ্ট এলাকার জনগণের এটা জানার অধিকার থাকবে। আপনাকে সামাজিকভাবে সম্মানিত করা হয়েছে তাদের ভোটে, আপনি তাদের ভোট নেওয়ার পরে কোনো নয়সয় করেছেন কিনা এটা জানার অধিকার আমাদের জনগণের।